ও তারে দমনে ডাক দিল কাটা তারে ঢেকুল খেলুইয়া দুলা ভাই দুগলা ফেস নিয়ে আমরা কইলা বল নিহি খায়েঙ্গে শহীদ তো নেই আমরা ফেস কিনা খাই দেখিয়ে তো ইন্ডিয়ার তারা জুইতে ফুটে গেছে গা তারা কয়দিন পরে পরে ফেস বন্ধ আরে ফেস বন্ধ করলে খাওয়া করতে এখন ফেস যখন বন্ধ করে দিছে বুড়ি সঙ্গ বাজার ও ব্যবসায়ী আরে খেয়ে এটা দিচ্ছে কার দোকানে ফেস নাই পুরাটা বাজার চুক্তি ফেস নাই তা তো জুইতে ফুটে গেছে গা তে সোহালে বেচছে 40 টাকা মা দানে 250 দেখলিও এগুন ইন্ডিয়ার তারা দিছে বন্ধ কইরা বুড়ি সঙ্গ বাজার নাই কোনো দোকানও ফেস এগুন থেকে হ্যাবাডার মাইয়ার বিয়া ফেস ওখানে লাগে অন ফাউন্ড কো 250 আমি কইছি আব্বা যদি আজটা শহীদ তোলে ফেস থাকতো আজ যদি আমার ক্ষেতের ফেস থাকতো আমার নিজের করিনা রসুন যদি থাকতো তাহলে ইন্ডিয়ার তারা ফেস বন্ধ করে দিলে আমরা যদি আমরা কইলে আপনারে এখানে ফেস আমরা বন্ধ করুন লাগলো নয় ও তারে দমনে ডাক দিল কাটা তারে ঢেকুল খেলুইয়া দুলা ভাই দুগলা ফেস নিয়ে আমরা কইলা বল নিহি খায়েঙ্গে শহীদ তো নেই সুতরাং আমার মুরব্বী বাবারা গৃহস্থী করবেন সারা সাপটি যেটি আছে ফেস লাগাইবেন চেয়ারম্যান সাহেব সারা সাপটি আছে এটি এই কামলাকে নিজে ফাটান আপনি ব্যস্ত মানুষ মুনি কামলা লাগাইয়া করাইবেন ফেস লাগাইবেন রসুন করবেন ধনিয়া পাতা লাগাইবেন কাঁচামরিচ ফড়াইবেন খাইয়েও ফুললে বার হাবা কাটা আব্বা আমরা দেশটা কোনো আরেকটা রাইয়া রাঙ্গাই দিয়া যাইতো না আমরা দেশটা আরেকটা রাইয়া দিয়া যেত না আমরা তো আমরা এসে আর লাগবো আমরা দেশে আমরা অঙ্কাই নিয়ম লাগবো আমার কোনো ফেস না থাকলে কেউ কোনো ফেস দিয়া যেত না তা আমার শহীদ তলে ফেস থাকলে ফেসের কেজি 250 নইলে 500 আমার কি ঠিক কিরকম রসুনের কেজি যা বন্ধের তাও আমার কি আমার তোর ঘর টাঙ্গাই না আছে আমার 1 বছরের পরে যেটা বীজ থাকবে এটা আবার লাগায় কাম লাগলে ভাই সেটা হাওলার দেন বাইকনারে দেন সমস্যা কি সরিষা সরিষা করেন সোয়াবিন তেলের লেগে তেলের দাম বাড়ো আমরা সরিষা করলে নিজের সরিষা দিয়া অন্তত নিজের খোরাকিটা যেন চলে তেলটা যেন আর কিনন না লাগে আপনি খেয়াল করেন কইলাম তাই ফলাফলটা খেয়াল করিস সরিষা তেলটা যদি কিনন না লাগে ফেসটা যদি কিনন না লাগে রসুনটা যদি কিনন না লাগে তরি তরকারিটা যদি কিনন না লাগে আপনি যদি মাছটা যদি এই গাতা নিজের ফহিরত হয় কিনন না লাগে আপনি মাসে একবারও বাজারও যাওয়া লাগতো না ঠিক কিনা কারণ চাউল দামের বস্তা দিয়া 1 বছরের আনতা আরে 1 মাসের আনতা যে চাউল লইয়া দেন যদি চাউল নিজে না করতেন পারে আর বাহি যদি টুকটাক কইলা এটি যদি নিজে করতেন পারে তাহলে তো আপনি সহজ সহজ আপনি বইয়া বইয়া খাইতেন কয় না তো কোরআন শরীফে বাড়ির নির্দেশ আছে ফান্তাশিরু ফিল আরদ জমিনের ভিতরে ছড়াইয়া পড়ো নামাজ শেষ হইছে মসজিদও বইয়া থাকো না জমিনও যাও কৃষক কৃষি কাজ করো ব্যবসায়ী ব্যবসা করো দোকানদার দোকানদারি করো শিক্ষক শিক্ষকতা করো মাছ চাষি মাছ চাষ করো সবাই মিল্লা জিল্লা জমিনে ফসল ফলাও কারণ খাইতে হবে চলতে হবে আসমানতে নাজিল হইতো না খাবো ঠিক কিনা খাও সব শেষ হয়ে গেছে আমরা ওই বিদেশ বাড়াইয়া হেতে সোনা যেমন ফলানো ওইটি ফুটে তামা যেমন হয়ে গেছে কত মেহনত করে বিদেশ আমি দেখাইছি না নিজে আমি দেখাইছি না সর্বত আমার সামনে হইতেছে না ফলা ভাই বিদেশ চাকরি করে লেবারের কাজ করে রাস্তা পরিষ্কার করে আমি দেখি ফলা ভাই আমার দেখলে দৌড় দিয়া ভাই কি তারা আমার দেখলো দৌড় দেখে রে আমি আরেকদিন দৌড় দিবা ফিসি ফিসি আমিও দৌড় দিয়া জোতা মতো ভাও দিয়েছি দৌড়তে হলো কত স্যান্ডেল প্যান্ডেল করে জোতা মতো ভাও দিয়েছি এটা দৌড়তে আমি ফিসি দৌড় দিছি গিয়ে দেখি তে ফিলারের সিফাত খেয়ে রয়েছে আমি কি সিফাত কি কয় হুজুর আপনারে দেখা শর্মে আইয়া পড়ছি আপনি তো আবার সব কথা মাফিল কইয়া দেন আপনারে দেখা কইয়া লাইনকে তোমরা আমি দেখি না দূরত্বে দৌড় দিয়া লাইফ কি তোমরা কামাই হালাল কামাই রইদে ফুইরা যে কামাই করো আমার বাংলাদেশের মন্ত্রীর কামাই আমার বাংলাদেশের এমপির কামাই আমার বাংলাদেশের ফিসাবের কামাই আমার বাংলাদেশের মেম্বার চেয়ারম্যানের কামাই আমার বাংলাদেশের ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টরের কামাইয়ের চাইতে তুমি লেবারের টাকা 100% হালাল ঠিক কিনা খাও সবার কামাইয়ের ভিতরে ভেজাল আছে সবার কামাইয়ের ভিতরে ভেজাল আছে ফিসা হুজুরে যে এত ওয়াজ করে সুদখুর মুড়িদের বানায় তো ধুম ধরে ঘুষখুর মুড়ির দেখলে তো কাটতে যায় হুজুরের হামলা ঘুষের ওয়াজ থাকে না হামলা সুদের ওয়াজ থাকে না হুজুর খাইয়া গেলেন টের ভাইবে রাইয়েন সুদখুর মুড়ির দেখলে আর ওয়াজ বানায় না ঘুষখুর মুড়ির দেখলে আর ওয়াজ বানায় না
আর মুরিদরা কয় বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। মুরিদরা সব দুনিয়া ছাড়াইতেছে, আরে বেড়াই কিনতে কিনতে নিজের গ্রাম সাইড আরেক গ্রামও গেছে। এইটা বারে বালা মুরিদরা দুনিয়া ছাড়াও আর নিজের দুনিয়ার ভিতরে ডুব দিয়া লাইছ ফিরালি। বাংলার মানুষ সব বুঝে, মুহে কও একটা, কাজ করো আরেকটা, ঠিক কিনা কও? খুব চিন্তার বিষয়। একটু চিন্তা করেন, একটু নিজের নিয়ে নিজে মাঝে মাঝে ভাববেন কি করতেছি আমরা, কি করতেছি আমরা। মুসলমান 24 ঘন্টা জিকির আছে নাকি নাই? 24টা ঘন্টা জিকির আছে রে ভাই। তুমি 24টা ঘন্টা জিকির করতে পারো। এশার নামাজ তুমি পড়েছো, তুমি দোয়া দুরুদ পড়িলা, শুইয়া গেছো, ঘুমাই গেছো, ঘুমানোর আগে নিয়ত করেছো উঠে আবার ফজর পড়বো। আল্লাহর নবী কয় যেই মানুষটা এশার নামাজ পড়ে ফজর পড়বে নিয়ত করে ঘুমাইলো, খেয়াল করেন, যেই মানুষটা এশার নামাজ পড়ে ঘুমাইলো নিয়ত করলো উঠে ফজর পড়বে, এই মানুষটা ঘুমায় নাই, এই মানুষটা যেন সারা রাত নফল নামাজে দাঁড়াই রইছে, সারাটা রাত যেন সে আবাদতে আছে। যেহেতু সে এশার নামাজ পড়েছে, আবার ফজর পড়বে নিয়ত করেছে, মাঝে তো আর নামাজ নাই। তুমি ঘুমাও, তুমি ঘুমাও, তুমি ঘুমাও। যখন মিনার থেকে ডাকবে আসসালাতু খায়রুম মিনান নাওম, মিনার থেকে যখন ডাকবে হাইয়া আলাস সালাহ, তুমি সব ঘুম ফালাই দিয়ে দৌড় দিয়ে মসজিদে চলে আসো। সারা রাত তুমি ঘুমাইছো, আমল নামায় শুধু আবাদত আর আবাদত লেখা হয়ে গেছে। আবার ঘুম থেকে উঠছো, ঘুম থেকে উঠার পরে দোয়া আছে নাকি নাই? টয়লেটে যাবা, দোয়া আছে নাকি নাই? টয়লেট থেকে বের হবা, দোয়া আছে নাকি নাই? ওযু করে মসজিদে ঢুকবা, দোয়া আছে নাকি নাই? মসজিদ থেকে তুমি বের হবা, দোয়া আছে নাকি নাই? ও বন্ধু, একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে জিকির নাই। অবশ্যই আর পরেও কথা আছে, আফজালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ। আবার তুমি রাস্তা দিয়ে হাঁটতে আসো, তোমার কোনো কাম নাই, তুমি কদমটা ফেলতে লা ইলাহা, আবার শ্বাসটা টান দিতে ইল্লাল্লাহ, তুমি শ্বাসটা টান দিয়ে ফেলতে লা ইলাহা, ফেল টান দিয়া ইল্লাল্লাহ, এমন করে তুমি জিকির করো। শ্বাস ফেলতে আল্লাহ, আবার শ্বাস ফেলা টান দিতে আল্লাহ। তুমি হাঁটতে হাঁটতে জিকির করো, তুমি বৈশা বৈশা জিকির করো। চোখের ভিতরে ঘুম আসে না, বিছানায় শুয়ে গেছো, তুমি শুয়ে শুয়ে দুরুদ পড়ো, দুরুদ পড়ো, দুরুদ পড়ো, জিকির করো, তুমি ঘুমিয়ে পড়ো। ও মুসলমান, 24 ঘন্টার ভিতর একটা সময় নাই তোমার জিকির ছাড়া থাকার। তুমি রিক্সা চালাইতেছো, জিকির আছে, তুমি কৃষি কাজ করতেছো, জিকির আছে। তাইলে এই জিকিরকারী যারা 24 ঘন্টা আল্লাহরে মনে রাখে, তার দ্বারা শয়তানের ফেরে পড়া কোন বান্দার দ্বারা আর সহজ হয় না, ঠিক কিনা? কয়টা না, কয়টা না? পছন্দ কয়জন না? 1 নম্বরে হইল, 2 নম্বরে হইল, 3 নম্বরে হইল তাওবা। তাওবা কষ্ট হইতেছে না? আমরা তো শুধু তওবা করি, জায়েদ আলী ভাই তওবা হয় না। আমরা তো শুধু তওবা করে, এর কোনো তওবা হয় না। আমরা তো শুধু তওবা কিতা করে, দেখে যে আমার ঘুমে তুলছে, উঠতে সেরা যায় বাম ফাও বাম হাত লইয়া লাইছে, এই বিটি উঠতে সেরা মুন্ডা টুকরা সাইডা দিয়া অজু টুজু করে দেয়, মানে ওখানে উঠতে রইছে। ডাক দিয়া কয়, এটা কেন উঠলো কেনা? উঠতেন না? না থাক, আই বসাই নাই। আমিন বলো। তোমরা সবাই দোয়া করো, আল্লাহ আপনারা ফিরে যাই না। আইব আইব মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। আপনারা বইয়ালান না, হুজুরে বইয়ালান, কতক্ষণ খেলি থাকবে, তারে লইয়া বল, হ্যাঁ তারে লইয়া বল। ওই যে জ্যাকেটের লগে যে কান্টুফি সিলাই লিছে, যে তার নমুনা খারাপ, তেমন ভাইজানের লগে সিলাই লিতে পারে। বইয়ালান না, বইয়ালান, অনেক আছে হাত ওনার লেগে খাইতে পারে না, বল। সবাই বস। মনে করছে কতক্ষণ পরে বাইক ছেড়া দেব, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিতে পারে। হুজুর কথা কয় কি তোমার ইসলাম ভিড়া সাবধানের নাম দিয়ে গেছিলাম, জায়গাটা ভিড়ে বেলা তো সারা সারি বেশি ফাঁকে বইয়া থাকে। আমিন কর, তোরা দুজন বস্তা কেন বসা? হ্যাঁ 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 করতেছি, বস।
আমিন কয় হুন্ডা হুন্ডার লোকে যে বইয়ালো মাশাআল্লাহ আমিন কও জুড়ে যেই কথাটা কইছাম তো এমন দেশে যাবির মন যে দেশের নাই ঠিকানা এমন দেশে যাবির মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুবিরে মন এমন ঘরে শুবিরে মন যে ঘরের নাই বিছানা আল্লাহ হুম্মাস وعلى آله وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله لا إله لا إله একটু কমাও ভিতরে একটু একটু কমাও কানে বাড়ি খাও ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য সাধকপুর হাজীবাড়ি সংলগ্ন ময়দান 14তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 22 জানুয়ারি রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে হিম শীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে উত্তরের হিমেল হাওয়া শরীরে যখন কাঁপন ধরিয়ে দিয়েছে স্বাভাবিকভাবে
ব্যস্ত সময় পার করার পরে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগায় নিবৃত পল্লীতে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মা আবুদের শিখানু কালামা দিয়ে চিৎকার করে, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ আব্দুস সামাদ সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আমার অত্যন্ত আদরের ধন, কলিজার টুকরা, পাণ্ডুগড় দরবার শরীফের হজরত পীর সাহেব হজরত মৌলানা পীরজাদা গোলাম জিলানী সাহেব, আজকের বিশেষ বক্তা হাফিজ মৌলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ। উপস্থিত থাকার কথা ছিল, ওমরার কাজে ব্যস্ত থাকার কারণে, মক্কা মুকাররমায় অবস্থান করার কারণে উপস্থিত নেই। এই গ্রামেরই সন্তান, নাগাইশ দরবার শরীফের বিশিষ্ট খাদেম হজরত মৌলানা বদিউল আলম ভুইয়া উপস্থিত হয়েছেন। এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, আমার হৃদয়ের কাছের মানুষ, মন থেকে যে মানুষটির সাথে সম্পর্ক, জনাব আলহাজ মোহাম্মদ আবু তাহের সাহেব উপস্থিত হয়েছেন। সাদকপুর ফাজিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল, হৃদয়ের কাছের মানুষ, বিশিষ্ট সমাজসেবক জনাব হজরত মাওলানা জায়েদ আলী সাহেব উপস্থিত। এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রিয় পরিচালক, আমাদের আদরের ধন, কলিজার টুকরা, নাগাইশ দরবার শরীফের বিশিষ্ট খাদেম মোহাম্মদ ইসরাফিল সহ এ এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুব ভয়ে ভয়ে ছিলাম যে কনকনে ঠান্ডা, এই ঠান্ডার মাঝে মুরব্বী বাবারা এবং আমার কলিজার টুকরা যুবকেরা, এই ছেলেগুলো আসতে পারি কিনা আমি খুব টেনশনে ছিলাম, কনফিউজ ছিলাম। আল্লাহর খাস মেহেরবানি, কনকনে ঠান্ডার মাঝেও কর্তৃপক্ষ বিশাল প্যান্ডেল করেছে, কত বছরের চাইতে বড়, কিন্তু লোকজন আশা করছি কম। কিন্তু এখন দেখি প্যান্ডেলে আল্লাহর খাস মেহের, কিছুক্ষণের ভিতরেই হয়তো প্যান্ডেলে আর জায়গা থাকবে না। যারা দোকানপাটে রাস্তাঘাটে আছেন, তারা যদি মনে করেন যে বেশি লোক বোধহয় নাই, আইয়া সাইয়া যাইয়েন না, আইলে দেখবেন আছে না না আছে। আপনি বাহির হয়েছেন বলে আইয়া করছেন, ঠিক কিনা বলেন? আমার সন্ধ্যা, আমি খুব প্রাউড ফিল করছি যে আজকের মাহফিলে মুরব্বীর চাইতে যুবকের সংখ্যা বেশি। এটাই একটা শুভ লক্ষণ, এটা ভালো লক্ষণ। কিন্তু এই মাহফিল শুধু আনুষ্ঠানিকতা যেন না হয়, এ মাহফিল যেন হয় পরিবর্তনের জন্য, এ মাহফিল যেন হয় নিজেকে বদলে দেওয়ার জন্যে। এই মাহফিলের মাধ্যমে আমরা যেন সুন্দর সমাজ বিনির্মাণে যোগ্য নাগরিক হিসাবে নিজেদেরকে তৈরি করে নিতে পারি, এমনভাবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। সবাই করে আমিন। বাচ্চারা, তোমরা অনেকেই, এটা স্বাভাবিক যে অনেকে বুট টুট কিনছো, মাহফিলের দিন খাবা, এটা কিন্তু অস্বাভাবিক না, এটা স্বাভাবিক। আমরাও যখন ছোট ছিলাম মাহফিলে যাওয়ার সময় নিয়ে যেত, কিন্তু এখন আমি এটা বিরক্ত বোধ করি
আমি এটা পছন্দ করি না। তোমরা যারা খাওয়ার পরে খাবা, এখন যারা খাই খাওয়া বন্ধ। হাতে ধরে যারা রেকর্ড করছো মোবাইলগুলো বন্ধ করো। হাতে ধরে রেকর্ড হয় না, কারণ একসাথে দুই কাজ হয় না। মোবাইলের দিকে তাকাই থাকলে মন দিয়া কথা শোনা যায় না। উনি আইসিল আগে সাদ্দর সারা, যখন দেখছে যে শীতের নমুনা খারাপ, সাদ্দর গিয়া লয়ে এসেছি। বাড়ি কাছে থাকলে এই একটা সুবিধা আছে। ওনার বাড়ি কাছে না, বাড়ি দূরে, ওই থাহে কাছে আর কি। এটা তো বাড়িয়ে তো আস্তে আস্তে। সুতরাং এবারে সুবিধা মতো আনতাম, রান্না তো আর আনতাম পারলাম না। আমি তো যেই দুপুরে যে বাড়িয়েছি, যেই কাপড়ে সেই কাপড়ে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করে আমিন। নীলে চেয়ারম্যান সাহেবটাই নিতে হবে, এটা নতুন সাদ্দর সাদ্দর। এবার আর আমজাদে ধরা বয় লিখিয়ে নিয়ে মনে করছে টান দিয়ে নিল যে এবার আরো এটা ধৈর্য বইছে। মাশাআল্লাহ। না, চেয়ারম্যান সাহেবের এতটুকু আন্তরিকতা আছে যে হুজুরের প্রয়োজনে যে যদি লাগে হুজুরকে দেওয়ার মতো মন মানসিকতা নাই, অবশ্যই আছে। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। বন্ধুগণ, আমরা পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা প্রয়োজনের অতিরিক্ত কোনো শব্দ করব না, খুব আদব কায়দা শৃঙ্খলা রক্ষা করে আমরা কথা শুনবো। অযথা কোনো কথা বলার দরকার নাই তো। এবং শুধু আমার দিকে তাকাই থাকবেন, আমি তো তাকায় তাকায় কথা বলি, তো শুনতে বুঝতে সহজ হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই করি আমিন। বন্ধুগণ, এখানে অধিকাংশ যেহেতু যুবক,